হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক, চারজনের একজন, কি নাম? হাসনাত আব্দুল্লাহ। গতকাল প্রথম এক মাহফিলে গেছে ওয়াজ করতে, মানে বক্তা হইয়া গেছে ওয়াজ করতে। হাসনাত আব্দুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ বলেছে আমরা হাসিনার বিচার আগে করব, তারপরে বাংলাদেশের মানুষকে আবার মুক্ত করব। কারণ হাসিনার যদি বিচার না হয় বাংলাদেশের মানুষ ঘুমের ঘরেও শান্তি পাবে না, ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ বলেছে বাংলাদেশের মানুষ দেশের জন্য জীবন দিবে, এরপরেও দিল্লির কাছে মাথা নত করবে না। এই দিল্লির কাছে আমরা কি মাথা নত করব? আমাদের রবের নাম কি? হাসনাত আব্দুল্লাহ বলেছেন নবীজির ভবিষ্যৎবাণী, দিল্লির সাথে মুসলমানের যুদ্ধ হবে, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। সেই যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে। সেই যুদ্ধের ময়দানে আমরা হব সেনাপতি, আমরা হব মুজাহিদে আজম ইনশাআল্লাহ। সেই যুদ্ধের ময়দানে আমরা এই বিজয়ের মালা পরব, তাদেরকে পরাজিত করে বাংলার জমিনে ইসলামী কালিমার পতাকা উত্তীর্ণ করব। কারা কারা একমত দুহাত তুলে দেখাও মুসলমানেরা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমি কোথায় আজকে ওয়াজ করতে আসছি? আল্লাহ, কোন তাকবীর টাকবীর আজকে আওয়াজ নাই। আমি বুঝেছি আপনাদের ভিতর ভেজাল আছে। হ্যাঁ না, ধানের শীষ তো ক্ষমতা এবার আসবে, এটা আপনারা বললেও আসবে, না বললেও আসবে, ঠিক না? তবে ধানের শীষকে শর্ত মানতে হবে, আওয়ামী লীগ যেন 100 বছরেও বাংলার মাটিতে দাঁড়াতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেছে ক্ষমতায় যে আসুক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 2024-এর গণহত্যার বিচার এই জমিনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওদের বিচার না হয় ওদের রক্তের সাথে বেঈমানি করা হবে মুসলমানেরা। তাদের রক্তের বিনিময় আমরা এদের স্বাধীন পেয়েছি। অনেকে মনটা খারাপ, হুজুর বাসটা দিলেন তো? বাস দেই নাই ভাই, বাস খুলাইছি। ভারত আমাদের ভালো চাইনি, ভারত সব সময় চেয়েছে আমরা যেন তার কাছে ভিক্ষুকের মতো হাত পাতি। আমরা হাত পাতবো কেন? হাত পাতবো কেন? হাত পাতবো আল্লাহর কাছে, আর কারো কাছে নয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমার আল্লাহর, সাহায্য চাবো আল্লাহর কাছে, আর কারো কাছে সাহায্য চাবো। আল্লাহ দিলে ধরে না, আর মানুষ দিলে টেকে না। তুমি কয় টাকা দিবা আমারে? আল্লাহ যদি দেয় আমি খরচ করে শেষ করতে পারবো না। এজন্য হাসনাত আব্দুল্লাহ গতকালকে এক মাহফিলে গিয়ে বলেছে আল্লাহর কাছে চাবো, আশ্রয় আল্লাহর কাছে চাই, আর আমার বাংলাদেশটা ইনশাআল্লাহ সামনের দিনে চলবে। তবে আর মন গড়া ইসলাম দিয়ে নয়, মদিনার ইসলাম দিয়ে আমরা বাংলাদেশ চালাবো। আলহামদুলিল্লাহ একবার জোরে বলেন না। এই সমস্ত সমন্বয়করা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এরা অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র। আল্লাহু আকবার বলেন। যারা বলে মাদ্রাসায় ছেড়ে পড়াইয়া লাভ নাই, লাভ নাই, শেখ হাসিনা টের পাইছে। মাদ্রাসার ছাত্র কারে কয়? এরা ধরে 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 না, ধরলে সারে। কারণ তাদের সিনে আছে কোরআন, কোরআনের জ্ঞান কম না বেশি? জোরে বলেন। এক বিশাল বড় স্যার আসছে, প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে বলে, ওই তোরা না অনেক জ্ঞানী? বলে হ্যাঁ। বল দেখি পৃথিবীর মাঝ স্থান কোথায়? কেউ বলতে পারে না। এক মাদ্রাসার তালিবুল ইলম হেঁটে যায়, কয় স্যার এর জিজ্ঞাসা করেন টুপিওয়ালা পরের বাড়ি খায়। এই হুজুর এদিকে আয়, তুই বল পৃথিবীর মাঝ স্থান কোথায়? টুপিওয়ালা হুজুর হঠাৎ করে কয় স্যার বেয়াদবি নিবেন না, পৃথিবীর মাঝ স্থান ওই জায়গা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন। কেমনে বুঝলি? কয় বিশ্বাস যদি না হয় মাপ দেন। বলেন ওই স্যারের 14 গোষ্ঠী মাপ দিয়া পৃথিবীর এদিক ওদিক শেষ করতে পারবে? কথা বলেন না কেন? আজকে টুপিওয়ালা দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত নয়, কোরআনুল কারীম রাসূলুল্লাহর হাদিস তারা জ্ঞান অন্বেষণ করে, এজন্য এদের মর্যাদা বাড়ায় কে? যাদের সিনে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, এদের মর্যাদা বলেন বাড়ায়া দেয় কে?
আজকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাইতে পারি না, এজন্য শান্তি আমরা পাই না। কেন? বিবেকরে স্কেল বানাইছে আমরা। ছেলে বাজারে পাঠাইছে আব্বাই, সন্তান ছেলেকে ডাক দিয়ে বলে, খেয়াল করে আব্বাই সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান বাজারে যাও, বাজার থেকে একটা 4 হাতের গামছা কিনে নিয়ে আসো। কয় হাতের গামছা? সন্তান বাজারে যাইয়া 4 হাতের গামছা কিনে নিয়ে আসছে, কিন্তু আব্বা মাপ দেয়, একবার ছোট হয় একবার বড় হয়। কি ব্যাপার, তোর 4 হাতের গামছা নিয়ে আসতে বললাম, ছোট একবার হয় বড় একবার হয় কেন? সন্তান বলে, আব্বা আমি তো 4 হাতেই নিয়ে আসলাম। সন্তানরে ধমক দেয়, নিরপেক্ষ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কি হয়েছে একটু দেখি। বলে, 4 হাতের গামছা নিয়ে আসতে বলছি, কিন্তু গামছা একবার ছোট হয় একবার বড় হয়। নিরপেক্ষ আল্লাহর বান্দা চিন্তা করে, হয় ছোট হবে বড় তো হবে না, না হয় বড় হবে ছোট তো হবে না। কি ব্যাপার, আমি মাপ দিয়া দেখি। নিরপেক্ষ মানুষ আল্লাহর বান্দা মাপ দিয়া দেখে 4 হাতের গামছা 4 হাতে আছে। ভেজাল হলো বাবার স্কেলের মধ্যে। রেস্কেল কি জানো? বাবা রেস্কেল বানাইছে রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, সেটে দিলে ছোট হয়, ঠিক কিনা? রাবার টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। ও বাংলাদেশের মানুষ, আমি যে কথা আপনাদের বুঝাতে চাই, আজকে বিবেককে আমরা স্কেল বানাইছি। না না, স্কেল হবে 2 জিনিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর ইন্তেকালের পরে 2টো জিনিস তোমরা আঁকড়ে ধরবা। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে হলো আমি নবীজির সুন্নাহ। নবীজির সুন্নাহ আঁকড়ে ধরো, আল্লাহর কোরআন আঁকড়ে ধরো। কোনটা হালাল কোন দলিলে, কোনটা হারাম কোন দলিলে, বলেন কোরআনে আছে না নাই? এবার একটু জবাব আমাকে দেন। ও বগুড়ার মানুষ, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? গরুর পা কয়টা, কান কয়টা, নাক কয়টা? সবাই বলেন। পায়খানা করার জায়গা আছে না নাই? প্রস্রাব করার জায়গা আছে না নাই? গরুর গোশত খাওয়া হলো হালাল। এবার জবাব দেন, শুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? শুকুরের পা কয়টা? আরে কথা কয় না, আরো জোরে বলেন। নাক কয়টা? সবাই বলেন। পায়খানা করার রাস্তা আছে না নাই শুকুরের? প্রস্রাব করার রাস্তা শুকুরের বড় আছে না নাই? এখন বলেন, শুকুরের গোশত খাওয়া কেন হারাম? আরে পাগলা রে, আল্লাহ তো হারাম করছে কেন? হারাম খায় গরু, হারাম মাঝে মাঝে খায় না? অনেক গরু আছে গু খায়, কথা কয় না। আছে না নাই? দলিল দাও, মুঝে বলো, মেরা বাত কার। হায় হায় হায়, এই প্রশ্ন করেছিলাম ইন্ডিয়াওয়ালাদের। তোমরা না অনেক বড় বড় কথা বলো, গরু তোদের মা, শুকুর তোদের মা নয়, কিন্তু শুকুর জবাই করে খাও, গরু জবাই করে খাও না কেন? আমরা গরু জবাই করে খাই, শুকুর কেন খাই না? আল্লাহ তাআলা কোরআনের 4টি সূরা এর বর্ণনা দিয়েছেন। সূরা বাকারায় দিয়েছেন, সূরা আনআমে দিয়েছেন, সূরা আনফালে দিয়েছেন, সূরা তাকাসুরে দিয়েছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমি বলবো, আপনারা তো ফেল, আমি বলবো, আপনারা বলেন হুজুররা কিছুই জানে না। আমি বিস্তারিত বলি, গরু কেন খাই, শুকুর কেন খাই না, শুকুর এবং কুকুরের উৎপত্তি কই থেকে, কেন আমরা শুকুর কুকুর খাই না, বলবো। আপনারা ফেল বলেন, বলেন আমরা ফেল, বলেন ফেল। এখন আমি বলি, বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ, বুঝার জন্য বলছি। আপনারা এখন ছাত্র, আমি উস্তাদ, আপনারা রুগী, আমি ডক্টর। রুগী যদি মাস্তানি করে, ডক্টর কিন্তু ভুল ইঞ্জেকশন দিবে, মাইরা ফেলতে পারে, ঠিক কিনা? আপনারা এখন ছাত্র, আমি উস্তাদ, ইনশাআল্লাহ। চলেন কোরআন থেকে দলিল নেই। কেন শুকুর খাই না, গরু কেন খাই?
আল্লাহ যেন আমাদের এটা শোনার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। কারা কারা শুনবেন একটু হাত দেখান। নারায়ে তাকবীর।